তোমার জন্য তো দুটো পাক্কা ভোট রেডি। আমি আর তোমার চাচি, কিন্তু তোমার চাচি তো বাতের ব্যথায় কাতর। তাইলে তো চাচি ভোট দিতে যাইতে পারবো না। তাহলে আমার এখন কি করা উচিত? তাইলে তোমার এখন ওষুধ খাওয়ানো উচিত। ওষুধ যে খাওয়াবো, টাকা পাবো কই? আমার তো টাকা নাই। আমার উচিত হলো তোমার 100টা টাকা দেওয়া। এই 100 টাকা দে। এই যে মানে হয় কি, আমি তোমার জন্য এখানে খাস দিলে দোয়া করতেছি, তুমি যেন বারবার ভোটে দাঁড়াইতে পারো। অবশ্যই, তুমি না বললেও দাঁড়াবো, এমনিও দাঁড়াবো, কিন্তু তোমার দোয়াটা আমার টাকায় দিব। সব নষ্টের মূল আমি যদি দোকানে না যেতাম তাইলে তো এত কিছু হইতো না, তো গ্যাঞ্জাম হইতো না। জানেন, বিয়ের আগে মামি আমারে বকতো, ধরেন বিড়ালে মাছ খাওয়া ফেলছে, চুলায় দুধ পুড়ে গেছে, বাড়ির বাতি নষ্ট হয়ে গেছে, মামি কিছু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, সব কিছুর দোষ আমারে দিত। তখন তো আমি বুঝতাম না যে আমার দোষ কেন দেয়, কিন্তু এখন ঠিকই বুঝতেছি সব দোষ আমারই। আরে বউ, কি কইতেছো না কইতেছো? আমি তো আজকে গ্যাঞ্জামের কথা নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি তোমার চোখ নিয়ে। তোমার চোখটা তো ঠিক করুন লাগবো, মেলা টাকার দরকার। এত টাকা কেমনি ব্যবস্থা করুন ওই কথা ভাবতেছি। আমার এক জোড়া কানের দুল আছে না, এটা আপনারা দিয়ে ওটা বিক্রি করেন। কি কও না কও? তোমার কানের দুল বিক্রি করে আমি চিকিৎসা করুন? তাহলে আমি তোমার কি এর স্বামী হইলাম? আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? সাইনবোর্ড টানিতে হইব। কিসের সাইনবোর্ড? শোনো, আল্লাহ আমাকে শরীরের ভিতরে অনেক দামি দামি জিনিস দিচ্ছে, সেগুলো দিয়েই তো আমরা বাইসে আছি। ওইগুলো যদি টাকা দিয়ে কিনতে হইতো তাইলে এই পৃথিবীতে আর মানুষ থাকতো না, সব গরিব হয়ে যেত। কি কইতেছেন আপনি? আমি তো কিছু বুঝতেছি না, কি করবেন আপনি? আগে কাজে সফল হই, তারপরে তোমার বউ। শোনো, তোমার জামাই 7 পাস, চিন্তা করো না, কিছুটা হইলে বুদ্ধি মাথায় আসছে, ওই বুদ্ধি দিয়ে আমি তোমার চোখ ঠিক করে হলাম ইনশাল্লাহ। ভাই, আপনি তো ফেল মারবেন, নির্বাচনের সব কাম কাজ বাদ দিয়া এক রতন নিয়ে পড়ে আছেন। তুই এইসব বুঝবি না, আমি রতন নিয়ে পড়ে নাই, আমি পড়ে আছি ওর বউরে নিয়ে। হালা ফকিন্নির পুত, তার কাছে এরকম একটা সুন্দরী বউ থাকবো, এটা তো হইতে দেওয়া যায় না। তাইলে ভাই কি করতে চান? ওরে জন্মের শিক্ষা দিব, কত বড় সাহস! ও আমার দোকানে অফিস দিতে দেয় নাই। হ্যাঁ, ওরে দুনিয়াতেই খবর করুম, শোধবোধ। চাচা, তোমারই তো মনে মনে খুঁজতেছিলাম। তো বলো বাবা, কি জন্য? আচ্ছা, তুমি তো রতনের পেয়ারের লোক, একটা ইনফরমেশন দাও তো, রতন এরকম কমলা সুন্দরী বউ কই পাই? কই পাইছে তা তো জানি না, তো আমি যেটা জানি, ওই মেয়ের মামা রতনের ধোকা দিয়ে বিয়ে পড়া ভাগ্যে গেছে। হ্যাঁ, তার মানে বর্তমানে মায়েরা এতিম। এতিম মানে একেবারে এতিম, আমার মতন এতিম, মানে কি বলবো। আচ্ছা, তুমি নাকি ভোটে দাঁড়াইছো? শোনো, তোমার জন্য তো দুটো পাক্কা ভোট রেডি। আমি আর তোমার চাচি, কিন্তু তোমার চাচি তো বাতের ব্যথায় কাতর। তাইলে তো চাচি ভোট দিতে যাইতে পারবো না। তাহলে আমার এখন কি করা উচিত? তাইলে তোমার এখন ওষুধ খাওয়ানো উচিত। ওষুধ যে খাওয়াবো, টাকা পাবো কই? আমার তো টাকা নাই। আমার উচিত হলো তোমার 100টা টাকা দেওয়া। এই 100 টাকা দে। এই যে মানে হয় কি, আমি তোমার জন্য এখানে খাস দিলে দোয়া করতেছি, তুমি যেন বারবার ভোটে দাঁড়াইতে পারো। অবশ্যই, তুমি না বললেও দাঁড়াবো, এমনিও দাঁড়াবো, কিন্তু তোমার দোয়াটা আমার টাকায় দিব। চাচা, আয় আয়। চাচা, ভোটটা কিন্তু আমাকে দিয়ে। নিশ্চয়ই দিব, আমি আল্লাহর দরবারে বারবার মোনাজাত করতেছি, তুমি বারবার নির্বাচনে খাড়াও, কিন্তু একবারও যেন তুমি ভোটে জিততে না পারো।